ক। ক একটি পূর্ণমাত্রা বর্ণ। এখান থেকে শুরু হবে, একটু ফাঁক রেখে এখান থেকে শুরু হবে, আর দুটো দাগ আছে না, তার অর্ধেক পর্যন্ত। তারপর এরকম ভাঁজ পরে উপরের দিকে উঠবে, পরে এখানে এই অংশটুকুর নাম হলো আঁকড়ি। ক। তারপর হলো খ। খ একটি অর্ধমাত্রা বর্ণ। এখান থেকে শুরু হবে, এই এই যে একটা দাগ আছে না, এটা একটু নিচে শুরু হবে, এই এখান থেকে এই অংশটুকু আসবে, এতটুকু সোজা এতটুকু আসবে। খ। এতটুকু আসার পর আবার ভাঁজ করে উপরের দিকে চলে যাবে। খ। এটি একটি অর্ধমাত্রা বর্ণ। এই অংশটুকু উপরে উঠবে, পরে অর্ধমাত্রা। খ। গ। গটা এখান থেকে শুরু হবে, এই এখান থেকে শুরু হয়ে আর এই অংশটুকু উপর থেকে আসবে। গ। এরপর এটা অর্ধমাত্রা। গ। আর এই অংশটুকু একটু উপরে থাকবে, দেখতে সুন্দর লাগবে। গ। ঘ। ঘ একটি পূর্ণমাত্রা বর্ণ। মাত্রা এই এখান থেকে শুরু হবে, ঘ এখান থেকে এই অংশটুকু আসবে, এই যে এটা ঠিক সোজা এতটুকু। তারপর ভাঁজ করে উপরের দিকে উঠে যাবে আবার। ঘ একটি পূর্ণমাত্রা বর্ণ। তারপর হলো ঙ। ও একটি মাত্রাহীন বর্ণ। এখান থেকে শুরু হবে, এই এইখানে আসবে, এই পরে এই অংশটুকু। একটি মাত্রাহীন বর্ণ। আর এই যে একটা অংশ আছে না উপরে, এই অংশটার নাম হলো পাগড়ি। উচ্চারণটা আমরা সুন্দর করে বলবো, এই বর্ণটির নাম হলো চ। চ একটি পূর্ণমাত্রা বর্ণ। প্রথমে মাত্রা দিব, তারপর এই দাগটা মাত্রা দিব, এই দাগটা আর এই অংশটুকু উঠবে, এই যে দুটো দাগ আছে না, তার অর্ধেকের চেয়ে বেশি। এই উঠবে অর্ধেক, এখানে তার চেয়েও একটু বেশি। চ। চ। তারপর হলো ছ। ছ। ছ বর্ণটি দুটি অংশে। এটিও একটি পূর্ণমাত্রার বর্ণ। দুটি অংশে, তাই প্রথম অংশটা একটু ছোট করে দিলাম। তারপর এই অংশটা এখান থেকে এই এতটুকু সোজা পর্যন্ত আসবে। ছ। ছ। এর উচ্চারণ হলো ছ। বর্গীয় জ। বর্গীয় জ একটি পূর্ণমাত্রা বর্ণ। এই মাত্রা দিলাম, পরে অংশটুকু একটু বাঁকা করে আসবে। এই অংশটুকু বাঁকা করে আনলে দেখতে খুব সুন্দর লাগবে। ঝ। ওটার নাম বর্গীয় জ। বর্গীয় জ একটি পূর্ণমাত্রা বর্ণ। তারপর এই অংশটুকু দিয়ে দিলাম। ঝ। ঝ একটি পূর্ণমাত্রা বর্ণই ধরা হয়। এই মাত্রাটি দুটো অংশে, প্রথমে এই দিলাম, তারপর এই অংশটুকু হবে, দুটো দাগ আছে না, তার মাঝখানে পাকা করে উপরের দিকে আসবে। ঝ। এই অংশটুকু ওই এর মতো এখান থেকে উপরে, পরে আবার অর্ধমাত্রা। ঝ। এই আর এই অংশটুকু এখানে নিচে লাগবে না, উপর দিকে, এখান থেকে উপর দিকে উঠবে।
পরে আবার একটু মাত্রা ঝ ঞ, এই বর্ণটি উচ্চারণ হলো ঞ। ঞটি মাত্রাহীন বর্ণ, আমরা স্বরবর্ণ এ লিখেছি, এর মতো এই এ লিখলাম, তারপর এই অংশটুকু ঞ, এই অংশটুকুর নাম হলো আক্রি।